দেখুন, পেলেট গান বা যে ধরনের গান ব্যবহৃত হয়, মানে যে কোনো আর্ম ফোর্সেস, তাদের অ্যামুনিশন লক থাকে। আপনি এই নয় যে আপনি ব্যবহার করলেন, হ্যাঁ, সেটা চেপে গেলেন, এটা করা যায়। এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে। সুপ্রিম কোর্ট তো নিঃসন্দেহে জানতে পারে যে তোমার আমাদের কাছে জমা দাও, কি হয়েছিল তোমাদের, হ্যাঁ, যেসব জায়গায় বলা হচ্ছে, যন্ত্র মন্ত্রে বলা হচ্ছে, কি বিহারে বলা হচ্ছে, সেখানকে যে সমস্ত কনসার্ন পুলিশ ছিল তাদের কাছ থেকে চাইতেই পারে। তারা বলছে প্রিজার্ভ কর। প্রিজার্ভ করার ব্যাপারটা তো মনে হচ্ছে যে যে এই মুহূর্তে তার সুপ্রিম কোর্টও এই ব্যাপারে ঢুকতে চাইছে না। যাই হোক, সেটা তাদের ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এটা মেনটেন করতে হয়। সুতরাং এই যে এটা যে খুশি খরচা হয়ে গেছে, এটা বলাটা সঠিক বোধহয় নয়। এখন সেটা আমরা চাইবো যে কেন্দ্র জানা তাদের রিপোর্ট, তারা কি কি রিপোর্ট খরচা হয়েছে, কি হয়নি, সত্যি কি তা কি মিথ্যে কথা, যতক্ষণ না আপনি যদি যে অভিযোগ আসে সেগুলোকে যদি আপনি যুক্তি দিয়ে তথ্য দিয়ে খণ্ডন করছেন, ততক্ষণ কিন্তু মানুষের কোথাও একটা বোধহয় অবিশ্বাস থেকে যাবে, বলে সব সব কিছু ঠিকঠাক ঘটছে না। এবং যে একটা আন্দোলন ঘটে গেল, যে আন্দোলনে হতে পারে যে নানান ধরনের দেশবিরোধী লোকজন জুটেছিল, এবং জুটেছিল, এটা সত্যি কথা। কিন্তু একই সঙ্গে এটাও সত্য কথা যে প্রচুর মানুষ সেখানে এসেছিল, ছাত্ররা হতাশা থেকে তারা এসেছিল সেখানে, এটা তো আমাদের মানতে হবে। এবং এই হতাশা থেকে এসেছিল বলেই তো সরকার শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিয়েছে, না শুধুমাত্র তো সরাইনি, বা সরকার যে ধরনের সিদ্ধান্ত নিয়েছে, বা এক্সামিনেশন যে ধরনের রিফর্মসে যে ধরনের আনফেয়ার মিনস যে বিলটা এসেছে, এটাকে শুধুমাত্র এসেছে, কারণ ছাত্র আন্দোলন নিশ্চয়ই কোথাও একটা যার যে গুরুত্ব আছে, সততা আছে, নিষ্ঠা আছে, সরকার সেটা বুঝেছিল। এখন ওরা যে অভিযোগ করছে পেলেট গান, সুতরাং এইটা সরকারের তথ্য দিয়ে জানানো দরকার। লগবুক জানানো দরকার, থেকে কি আছে সেটা পরিষ্কার সরকার বলে দিলেই কিন্তু অনেকটা মিটে যায়। আপনি যতক্ষণ বলছেন না, ততক্ষণ কিন্তু সংশয় সৃষ্টি হচ্ছে, অযথা কিন্তু মনে হচ্ছে সরকার বুঝি বল প্রয়োগ করছে ছাত্রদের সঙ্গে, এবং এটা কিন্তু নানানভাবে ছড়িয়ে পড়ে। আজকে নয় ছাত্র আন্দোলন হবে, এখানে দেখা গেল তারা অনেকটাই এগিয়ে গেছে। এরপরে যদি কৃষক আন্দোলন হয়, এরপরে যদি আমরা যেটা জানতে পারছি রিজার্ভেশন হটাও আন্দোলন, এইগুলো কিন্তু একের পর এক কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা আছে। সুতরাং এদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে এদের সম্বন্ধে, হ্যাঁ, এমন কিছু বলা যে মানুষ হয়তো মনে করবে যারা সত্যি খারাপ, কিন্তু সত্যি যদি খারাপ হতো সরকার কেন সারেন্ডার করবে? বোঝাই যাচ্ছে সরকার মেনে নিয়েছে নিজের দুর্বলতা। এই যদি ব্যাপারটা থেকে থাকে, সরকার কিন্তু আরো সক্রিয়ভাবে পরিচালনা করা দরকার, সর্বত্রই নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে। সততা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু একটা বিপর্যয় আসা সম্ভব। এটা কিন্তু সরকারকে মানতে হবে। এক্স্যান্ডেলে রাহুল গান্ধী তিনি যেরকম পোস্ট করেছেন যে পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ স্তরের স্বাধীন কমিটি গড়ে তদন্তের দাবি করেছেন রাহুল গান্ধী। আর তিনি প্রশ্ন তুলেছেন যে কেন অমিত শাহ সংসদে আসতে কি ভয় পাচ্ছেন, পড়ুয়াদের উপর নির্মম হিংসার ব্যাখ্যা চাই, এক্স্যান্ডেলে এই পোস্ট করেছেন রাহুল গান্ধী। যেভাবে নিট ইস্যুতে ছাত্রদের উপর দমন পীড়ন হয়েছে, যেভাবে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ছররা বুলেট চলেছে, যেভাবে এই ছাত্রজীব নতুন প্রজন্মকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছে, তো এটা হচ্ছে কেন হলো, কী জন্য হলো? মন্ত্রীর ইস্তফা তো একরকম হলো, কিন্তু এইভাবে পুলিশি সন্ত্রাসের নির্দেশটা কারা দিয়েছেন? আর বারবার দেখা যাচ্ছে দিল্লিতে পুলিশ মারমুখী হচ্ছে, কৃষকদের উপর মারমুখী হয়েছে আমাদের সোনার মেয়েদের উপর। কুস্তিগির বিজেপির এক সাংসদ শ্লীলতাহানি করেছিলেন বলে তারা অভিযোগ করে উই ওয়ান্ট জাস্টিস বলে বসেছিলেন, পুলিশ গিয়ে তাদের ধরপাকড় করে তুলে নিয়ে গেছে। আবার ছাত্রদের ক্ষেত্রে পুলিশ তাদের উপর আক্রমণ চালাচ্ছে, বিপজ্জনকভাবে আক্রমণ চালাচ্ছে। তো সেখানে তো নিশ্চয়ই যিনি দায়িত্বে আছে তাকে তো ক্ষমা চাওয়া তো উচিত, 100 বার উচিত। মানে অনির্বাণ, যখন এবার তৃণমূল যখন একেবারে এই দিল্লির ইস্যুতে সুর চড়াচ্ছে অবশ্যই, কিন্তু তখন তো তৃণমূলকে একটা জিনিস সেটাও মনে রাখতে হবে, যখন এখানে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অতগুলো শিক্ষকের চাকরি চলে গেল এক লহমায়, তারা যখন আন্দোলন করছিলেন তাদের সঙ্গে কি ব্যবহারটা করা হয়েছিল? আরে তাহলে সেই হিসাবে তো কেউ কোনো কথা বলতে পারবে না, খালি বিজেপি কথা বলবে। সেটা কত সংবাদ মাধ্যম আছে গুচ্ছের মিথ্যে খবর দেখিয়েছে, তাই বলে কি তারা চ্যানেল বন্ধ করে দেবে? এখানে যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে তাদের বক্তব্য রাখার। এখানে মূল বিষয়টা আমলে কী হয়েছিল সেটা নয়, মূল বিষয়টা দিল্লি পুলিশ সরাসরি অমিত শাহ নিয়ন্ত্রণাধীন। সেখানে পেলেট গান, পেরেক লাগানো লাঠি
সাদা পোশাকের গুন্ডা বাহিনী যারা পুলিশের ফাইবার স্টিক হাতে পেটাচ্ছে, এই সমস্ত কিছু জবাব দিয়ে কে করবে? এখানে স্বপনদা বসে যা বললেন তাতে আমরা বুঝলাম যে যা করেছে পুলিশ তাতে ওনারা প্রকারান্তরে সেটা সমর্থন করেই বলছেন এটা করাই দরকার ছিল। বেশ, মেনে নিলাম, হতে পারে এটা করা দরকার ছিল, তাহলে অমিত শাহ নিজে বলে দিন এটা করা দরকার ছিল বলে আমরা করিয়েছি। তিনি ওন আপ করুন, তার ওনারশিপ কোথায়, তার দায় কোথায়, দায়িত্ব কোথায়? বিহারে AK-47 দিয়ে গুলি চালাচ্ছে এই বিজেপি সরকার, না পুলওয়ামা আটকাতে পারে না পেহেলগাম আটকাতে পারে, কিন্তু এরা ছাত্রদের ওপর AK-47 দিয়ে হামলা করতে পারে। এই যে দেশদ্রোহী দেশদ্রোহী করে বারবার স্বপনদারা বলেন না, ভারতবর্ষে যদি কোনো প্রকৃত দেশদ্রোহী শক্তি থাকে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্ট, যে কোনো সরকার বিরোধী বিজেপি বিরোধী কণ্ঠকে এরা দেশদ্রোহী দাগিয়ে দেয়। তারপর যখন চাপে পড়ে, যেমন কৃষক আন্দোলনের সময় নরেন্দ্র মোদীকে খোদ এসে বলতে হয়েছিল বাবা আমি ফেরত নিচ্ছি, পারছি না চাপ নিতে, এখানে আবার একই জিনিস করতে হয়েছে। নিজেরাই থুতু ফেলে, নিজেরাই সেটা চাটে। কেন খামোখা মাঝে দেশদ্রোহী বলে সব বলে আমি তো বুঝি না। আজকে যদি দিল্লি পুলিশের আক্রমণটা সঠিক হয়ে থাকে, বিজেপি বলুক যে দিল্লি পুলিশ যা করেছে বেশ করেছে, আমরা একই কথা অমিত শাহর মুখে সংসদ দাঁড়িয়ে শুনতে চাই। ওরা যদি ক্ষমতা থাকে প্রকৃত অর্থে 56 ইঞ্চি যদি এদের থেকে থাকে, এরা ওনাপ করুক, এরা ওনারশিপ নিয়ে বলুক যে হ্যাঁ দিল্লি পুলিশ যা করেছে বেশ করেছে। স্টুডিওতে বসে এক কথা বলবেন আর ওখান থেকে সংসদ থেকে পালিয়ে পালিয়ে বেড়াবেন, এই দুটো একসঙ্গে চলতে পারে না। আইদার আপনারা দায়িত্ব নিন, আর যদি নিতে না পারেন তাহলে পদত্যাগ করুন। কারণ আপনি যদি না জেনে থাকতেন যে এই আক্রমণগুলো হচ্ছে, তার মানে আপনি একটা অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি বলতে হচ্ছে আমরা দুঃখিত, কিন্তু এই শব্দ ছাড়া অন্য কিছু বলার নেই। এত বড় আন্দোলনে এরকম ভয়ঙ্কর আক্রমণ করছে দিল্লি পুলিশ, আর মন্ত্রী হয়ে আপনি যদি কিচ্ছু না জেনে থাকেন তাহলে আপনার এই চেয়ারে বসবার কোনো অধিকার নেই। আমি দুটো জিনিস বলছি। সদ্য কর্ণাটকেও এরকম কোয়েশ্চেন লিক হয়েছে, মধু বাঙ্গারাপ্পা ওখানকার কংগ্রেসের এডুকেশন মিনিস্টার পদত্যাগ করেনি। এক নাম্বার টু, আরেকটা জিনিস যেটা বললো আন্না হাজারে 2011 সালে তাকেও কিন্তু অনশন থেকে জোর করে জেলে ভরেছিল, সেটা হচ্ছে এই কংগ্রেসের সরকার যখন ছিল সেই সময়। এই ঘটনাগুলো যদি একটার পর একটা বলি, এখানে আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে যে পেলেট গানস কখন ব্যবহার করা যেতে পারে, নিশ্চয়ই ব্যতিক্রমী ঘটনা ঘটলে হতে পারে। অমিত শাহকে বলতে দেখো, তোমার সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাসপারশন অ্যাজ সাচ কিছু নেয়নি। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে করা হয়েছে কিনা। আর ছররা বন্দুক যেটা চালিয়েছে এটা কিন্তু এটা টাইপ অফ এয়ার গান, কিন্তু আবার সঙ্গে সঙ্গে এটা মানে অপ্রাণঘাতী বলার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনে আছে যে এর ফলে কিন্তু মানে যে একটা ছররা পেলেট বেরোলে তাতে 500টা টুকরো হয়। সুতরাং এটা কিন্তু মানে উগ্র জনতাকে আটকাবার জন্য এই গুলিটা চালানো হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট এটা বলেছে এর লগ বুকটা সিজ করতে হবে এবং কতগুলো পেলেট গান চালানো হয়েছে সেটার হিসেব রাখতে হবে ডিউরিং দি কোর্স অফ ইনভেস্টিগেশন। এগুলো দরকার বলে সুপ্রিম কোর্ট বলেছে, এবং এটা কতটা প্রয়োজন ছিল কতটা অপ্রয়োজন ছিল সিচুয়েশন বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।